ঢাকার কোলাহল ভেদ করে যখন একটি রাজনৈতিক আগমনের প্রস্তুতি নেওয়া হয়, তখন নিরাপত্তা নিজেই হয়ে ওঠে নীরব এক স্থাপত্য, দৃশ্যমান ও অদৃশ্যের মেলবন্ধন। সে কাঠামোর ভেতর দিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সাজিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশনায় একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে অংশ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ও সিএসএফ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ডিএমপি ও বিএনপির প্রতিনিধিদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলো থেকে চূড়ান্ত হয় ৩ স্তরের নিরাপত্তা বলয়, রেড, ইয়েলো ও হোয়াইট জোন। পরিকল্পনা অনুযায়ী রেড জোনে প্রবেশের জন্য বিশেষ সিকিউরিটি কার্ড বাধ্যতামূলক। অনুমোদিত কার্ড ছাড়া সেখানে কারো প্রবেশের সুযোগ থাকবে না। ইউলো জোনের জন্য থাকবে আলাদা কার্ড ব্যবস্থা, আর রেড ও ইউলো জোনের বাইরে থাকা এলাকা হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে, যেখানে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকবে। তারেক রহমানের আগমনের দিন পুলিশ সহ বিভিন্ন সংস্থার প্রায় ২,০০০ সদস্য মোতায়েন থাকতে পারে বলে জানা গেছে। তবে তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএফ এর সুবিধা দেওয়া হচ্ছে না। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গুলশানে খালেদা জিয়ার বাসভবনের পাশেই তারেক রহমানের বাসভবন হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে সর্বোচ্চ গুরুত্বের আওতায় আনা হয়েছে। ২৫শে ডিসেম্বর রুট জুড়ে চেকপোস্ট বাড়ানো সহ গুলশান, বনানী ও বারিধারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।